আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিনথিতে ক্লোন করার মাধ্যমে কীভাবে পত্র তৈরি করতে হয় বা পত্র জারি করতে হয় সেটা দেখার চেষ্টা করব। আমরা এখানে নথিতে গিয়ে সকল নথিতে যাব। সকল নথিতে গিয়ে কোন কোন নথির কোন পত্রটি আমরা ক্লোন করতে চাই সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি এখানে কোন নথিতে খুঁজে বের করব সেই নথির আমি আংশিক কিছু লিখে এখানে সার্চ দিলে সেই নথিটা আমরা পাবো। দেখুন লিখে আমি সার্চ দিলাম, এন্টার বাটনে দিলে সেই নথিটি আসলো। এই নথিতে আমি ক্লিক করব। যে ক্লিক করে নথিতে অনেক নোট দেওয়া আছে, অনেক পত্র জারি করা আছে। এখান থেকে আমি কোন পত্রটি ক্লোন করতে চাই, মানে সেই কোন পত্রের একই রকম পত্র আমি আবার করতে চাই, সেই পত্রটি আমি সিলেক্ট করব। করলে দেখুন সেই নোটটি ওপেন হয়ে যাবে। এখানে এই নোটের আমি পত্র খুঁজে বের করব। এখানে দেখুন পত্র জারি, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে এই নোটের এই পত্রটি আমরা জারি করেছি, ঠিক এই পত্রটি আমি একই রকম পত্র আবার জারি করতে চাই। যার কারণে আমি এখানে ক্লোন বাটনে ক্লিক করব। করে এখানে আমার দেখাবে যে এই নোটে আমি ক্লোন করতে চাই কিনা। আমি অন্য নোটে ক্লোন করতে চাই, যার কারণে আমি না দিব। দেওয়ার পরে দেখুন এখানে আমার সকল নথির আমার অপশন দেবে যে কোন নথিতে আমি এখন ক্লোন করতে চাই। আমি সেই একইভাবে আমি আবার নথির নাম আংশিক কিছু লিখে সার্চ দেবো, দিয়ে সেই নথিতে আসবে। সেই নথি আবার ক্লিক করব। করে সেই নথিতে গিয়ে আমি নতুন নোট সেই বাটনে ক্লিক করে নতুন নোট দিব, যেহেতু আমি এই পত্রটি নতুনভাবে আবার খসড়া পত্র তৈরি করতে চাই বা পত্র জারি করতে চাই। তো আমি এখানে নতুন নোট বাটনে ক্লিক করব। নতুন নোট বাটনে ক্লিক করলে এখানে আমার নোটের বিষয় আসবে। এখানে নোটের বিষয় দিব। আমি নোটের বিষয় দিয়ে সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে নোটের বিষয় লিখে দিচ্ছি। ডিনথিতে পত্র জারি বা খসড়া পত্র তৈরি করা সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই ক্লোন পদ্ধতি। এই ক্লোনের মাধ্যমে আমাদের যে পত্রটি জারি করে থাকে সেই একই রকম পত্র সেম টু সেম চলে আসবে, শুধুমাত্র আমরা কিছু আংশিক পরিবর্তন করে আবার আমরা সেই একই পত্র তৈরি করতে পারি। দেখুন আমি এই পত্রটি এর আগে তৈরি করেছিলাম, সেই একই পত্র চলে আসে, একদম প্রেরক পাপক সব সেম টু সেম চলে আসবে। এখান থেকে শুধু আমাদের কাঙ্ক্ষিত আমাদের প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জন যেটা প্রয়োজন সেটা সেভাবে করে নেব। যেখানে যেভাবে আমাদের পরিবর্তন করতে হয় বা যেভাবে আমাদের আবার নতুন পত্রে যেভাবে আছে সেভাবে আমরা করে নেব। যেখানে যে পরিবর্তন প্রয়োজন হয় সেভাবে সেই পরিবর্তন করে আমি আবার আমার নতুন পত্র তৈরি করে নিচ্ছি। যে পত্রটি আমি এর আগে একই রকম পত্র যদি আমি এর আগেও জারি করে থাকি, ঠিক সেই পত্রটি আমি ক্লোন করে সেম টু সেম আমি আবার পত্র তৈরি করে নিতে পারবো। এখানে আবার কপি করা বা আবার নতুন করে এই অনুমোদনকারী পত্র প্রাপক এগুলো সিলেক্ট করার এই ঝামেলাটা নেই। আমি পত্র ক্লোন করলে একদম সব চলে আসবে। দেখুন অনুমোদনকারী, পত্র প্রেরক, পত্র প্রাপক সব চলে আসবে। আমার এই পত্র প্রেরক, পত্র প্রাপক এগুলো সিলেক্ট করতে গেলে একটু ঝামেলা হয়, লেন্থি হয়ে যায়, সময় লাগে বেশি। কিন্তু এই পত্র ক্লোন করলে সব চলে আসবে। আমি সব ঠিকঠাক থাকলে এখানে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে আমার পত্র সংরক্ষণ করে দেব। আমার খসড়া পত্র তৈরি হয়ে গেল। দেখুন আমি কিন্তু নোটের বিষয় দিয়েছিলাম কিন্তু নোটাংশ লিখিনি। দেখুন কিন্তু নোটাংশ এখানে চলে আসছে, মানে আমার যে পত্রটি ক্লোন করেছি সেই পত্রের বিষয় সেম টু সেমভাবে নোটাংশতে চলে আসবে। আমার পত্র তৈরি হয়ে যাবে। এখন আমি এটা প্রেরণ করলে আমার কাজ শেষ। এটা আমার ঊর্ধ্বতন অফিসারকে আমি প্রেরণ করে দিলে আমার কাজ শেষ, আমার খসড়াপত্র তৈরি। এখন আমার ঊর্ধ্বতন অফিসারের আইডি থেকে দেখুন নথিতে যদি যায়, সেই নথিতে গেলে সে ঊর্ধ্বতন অফিসারের আইডিতে আমি সেই নোটটা চলে যাবে, যে নোটটা আমি প্রেরণ করেছিলাম। দেখুন সেই নথিটা চলে আসছে। সেই নথিতে আমি ক্লিক করব। সেই নথিতে ক্লিক করলে দেখুন যে আমি যে নোটের বিষয় দিয়েছিলাম, দেখুন খেয়াল করবেন সেই নোটের বিষয় চলে আসছে। আমি এখানে ক্লিক করলে আমাদের নোটাংশ পত্রাংশ ওপেন হয়ে যাবে। এখান থেকে সব ঠিকঠাক থাকলে আমার ঊর্ধ্বতন অফিসার পত্র অনুমোদন করবেন এবং পত্র জারি করবেন। পত্র অনুমোদন করতে হলে এখানে পত্র অনুমোদন করুন বাটনে ক্লিক করে পত্র অনুমোদন করতে হবে। পত্র অনুমোদন হয়ে গেলে ঠিক একই জায়গায় পত্র জারির বাটন আসবে। এখানে পত্র জারি করুন বাটনে ক্লিক করলে পত্র জারির অপশন চলে আসবে। পত্র জারিতে ক্লিক করলে দেখুন এখানে আমি স্মারক নম্বর পরিবর্তনের অপশন দেখবো। এখানে আমি স্মারক নম্বর যদি পরিবর্তন করার প্রয়োজন হয় পরিবর্তন করবো, আর যদি প্রয়োজন না থাকে তাহলে সরাসরি এখানে পত্র জারি বাটনে ক্লিক করলে আমাদের পত্র জারি হবে। এভাবে খুব সহজেই একদম একটা পত্র খুব সহজে আমরা খসড়াপত্র তৈরি করতে পারি বা পত্র জারি করতে পারি খুব অল্প সময়ে, যদি একই রকম পত্র হয়ে থাকে। ধন্যবাদ সকলকে।